সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চকলেট স্পঞ্জ কেক। শেফের হাতে বানানো কেকটির টিপস এবং সম্পূর্ণ প্রণালী সহ দেওয়া হলো। চলুন দেখে নেওয়া যাক। ফ্লাওয়ারটা হচ্ছে 60 গ্রাম, ঠিক আছে না? 60 গ্রাম ফ্লাওয়ার, হাফ কাপ মাপে হাফ কাপে কতটুকু ফ্লাওয়ার আসে? 56 আসে হাফ কাপে, ঠিক আছে? তাহলে আমাদের লাগবে 75 গ্রাম। হ্যাঁ, এখানেও আমি 3টা ডিবি করবো। আর আমরা সবাই আছি। কতটুকুর জন্য? এটাও আমাদের 3টা ডিবি। হ্যাঁ, 1.5 পাউন্ড। 1.5 পাউন্ড হবে তো? 3টা ডিবি। হ্যাঁ, এখন আমাদের 15 গ্রাম না কোকো পাউডার, মানে এখানে কর্নফ্লাওয়ারের বদলেই হচ্ছে কি কোকো কোকো পাউডার হয়ে যায়। এটা নিলে আমাদের মাপামাপি অ্যাসেম্বল আর কি, অ্যাসেম্বল করা আর কিছু না। এগুলো ছোট ছোট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এগুলাই ছোট ছোট করে কেটে। আচ্ছা, বেকিং পাউডার 1 চা চামচ আর হাফ চা চামচ। হাফ চা চামচ। যখনই আমরা কোকো পাউডার ইউজ করব তখনই আমরা বেকিং সোডাটা ইউজ করব। কোনো ধরনের আর যে ফ্লেভারের কেকগুলো আমরা করি, অরেঞ্জ, লেমন, ম্যাঙ্গো, হাবিজাবি, ওখানেও আমরা দিব না বেকিং সোডাটা। ফ্লেভার ইউজ করলে শুধু কোকো পাউডার যেখানে যাবে সেখানে বেকিং সোডা যাবে। বেকিং সোডাটা টেস্টটা আসে না। পড়ে যায় না যেন আস্তে আস্তে। এটা দিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে হ্যাঁ বসায় রেখে এখনো আমরা কতটা নিব? 3টা দেখে। রেজাল্টটা কি? অ্যাকশন। আমাদের তো টাইমেরও মূল্য আছে, তাই না? ফোম কি আমাদের হয় না? এটা হচ্ছে আপনাকে কনফিউজড করা। কেকের ক্রিমটা কি যে ডিমের সাদা অংশটা দিয়ে করা না? ভিউয়ার্স, চিনিটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে 3বারে চিনিটাকে দিয়ে দিতে হবে। একবারে দিলে কিন্তু মিক্সচারটা ভালো হবে না। চিনিটা সম্পূর্ণ মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে চা চামচে 3 চামচের মতো তেল। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দেয়। না, তেলটা দিয়ে বেশিক্ষণ করা যাবে না। আপু এটা একটু ধরতে। এই যে চকলেট, এই যে ইমালশনটা আমি দিচ্ছি, ইমালশনটা আচ্ছা, ইমালশনটা দিয়েও আপনি বেশি বিট করতে পারবেন না, তাহলে এটা একেবারে পানি পানি হয়ে যাবে। ও ঠিক আছে, আমরা ইমালশনটা দেওয়ার পরিমাণটা সবাই দেখি। ইমালশনটা আমি ইউজ করি না, আমার এটা পছন্দ না। কেকটা কিন্তু ওই যে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো অত সফট হয় না। এটা যদি বেশি পড়ে যায় একটু হার্ডও হয়ে যায়, আবার ফোমটাও ডেবে যায়। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যদি লিকুইড ভার্সনটা পান সেটা দিবেন, আর যদি এটা দেন, এটা যদি দেন তাহলে কতটুকু দিবেন? 1 ড্রপ, 1 ফোঁটা, ঠিক আছে? 1 চা চামচ 1 চা চামচ দিতে পারেন। হার্শলি চকলেটিটা এই যে বাস, ঠিক আছে। এখন যদি আপনারা চান যে এই কালারটা দিলে চকলেট কেকটা আরেকটু ডার্ক হয়, সেক্ষেত্রে পারেন। হ্যাঁ, সেটাও আপনাদের পছন্দ। একইভাবে আমরা আস্তে আস্তে করে একটু মেশাবো, কিন্তু কোকো পাউডারটাও কিন্তু মিশতে সময় লাগে। এটা কি একবার চেলে নিলেই হয় না? 1 বা 2বার চেলে নিলেন। আমি একটু মিশাই নিলাম, স্প্যাচুলা দিয়ে মিশাই নিলে ভালো।
লবণ অ্যাড করতে হবে না? দিয়েছি তো। একটু পরে করবো পাউন্ড কেক। যদি মিশা হয়ে যায়, মেশানো মানে যতটুকু প্রয়োজন, বেশি করা যাবে না। বেশি তো করার দরকার নেই। আপনার ফোমটা পানি পানি হয়ে যাবে, ফোমটা পানি ছেড়ে দিবে। যেটা বললাম এক্সপেরিমেন্ট করে দেখি বাসায়। তো হচ্ছে ধানমন্ডি ITICA শিখেছি, আমি শিখেছি এখানে 0 পয়েন্টে এই এক্সপিরিয়েন্স থেকে আর কি। আমাদের মেশানো কিন্তু শেষ। ফোমটা কি নষ্ট হয়েছে, পানি পানি হয়েছে? স্পঞ্জ কেকের ফোমটা পানি পানি হওয়া যাবে না, তাহলে শেষ। যে কেকটা ফুলবে না, শক্ত হয়ে যাবে। 19 দিয়েছি না, পরে আবার 10 মিনিট দিয়েছি তো 30-তে, একদম লাস্টেরটা। হুম, কত? একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের কেক যদি হয়ে যায় 30-এর আগে আমরা নামিয়ে ফেলবো। একটু চেক করবো, 25 থেকে আমরা চেক করতে থাকছি, মা আগে হয়ে যায়। একটু টাইম লাগে। আপনি কম, যদি 1টা ডিম 2টা ডিমের বেকিং এবার এই কেকটিকে 180 ডিগ্রি প্রি হিটেড ওভেনে 25 থেকে 30 মিনিট বেক করতে হবে। যদি এর মধ্যে না হয় তাহলে আরও 5 মিনিট এভাবেই রেখে দিতে হবে, তাহলে হয়ে যাবে। কেকটা আমাদের হয়ে গেছে। এই যে যেটা বলছে এটা শুধু ভিডিও করে কাঠিটা ক্লিন আসছে, মাটি কেকটা হয়ে গেছে। তাহলে আমরা যে 30 মিনিট দিয়েছি, এই যে 30 মিনিট কিন্তু পুরোটাই লেগেছে। সো হয়ে গেল আমাদের চকলেট স্পঞ্জ কেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে খুব সহজে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেকটি কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।